আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির হিদায়াতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রসুল প্রেরণ করেছেন। সেই নবী এবং রসুলদেরকে যারা অনুসরণ করে আল্লাহর বিধিবিধান মেনে নিয়েছে তারা হলো ঈমানদার। আর যারা নবী রসুলদেরকে মানে নাই, আল্লাহর বিধিবিধানকে মানে নাই, তারা হলো কি কাফের। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রসুল পাঠিয়েছেন তাদের ভিতর অনেক নবী রসুলকে হত্যা করা হয়েছে। বিশেষ করে বনি ইসরাইলের অনেক নবীকে তারা কি করেছে? হত্যা করেছে। এবং নবীদের যারা অনুসারী ছিল, যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিল, তাদের অনেককে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। যেমন বনি ইসরাইলে একবার একসঙ্গে 43 জন নবীকে হত্যা করেছিল তারা। কতজন? 43 জন। এবং 112 জন ইমানদারকে, ওই নবীদের অনুসারী 112 জন ইমানদারকে তারা হত্যা করেছিল। এভাবে যখনই নবী রাসূল তাদেরকে আল্লাহর পথে ডেকেছে তখন তারা অনেক নবী রাসূলকে কি করেছে? হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা এখানে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কি। নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করেছে, যারা নবীদেরকে বিনা কারণে যারা হত্যা করেছে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং যারা ঈমানদার, যারা ভালো কাজের উপদেশ দেয়, যারা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, তাদেরকে যারা হত্যা করেছে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, নবীদেরকে হত্যা করেছে, যারা ভালো কাজের আদেশ দেয় তাদেরকে হত্যা করেছে, যারা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত তাদেরকে যারা হত্যা করেছে, রাসূল ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন। তাদের জন্য আছে কি? যন্ত্রণাদায়ক আযাব। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত ভালো কাজগুলোকে বরবাদ করে দেওয়া হবে। তাদের আমলে কিছুই থাকবে না। তাদের ভালো কাজ, খারাপ কাজ সব আমল নামায় কোনো নেকি থাকবে না। ওয়া মা লাহুম মিন নাসিরিন, এবং আখিরাতে যখন তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে তখন তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। আলম তারা ইলাল্লাযীনা উতু নসীবাম মিনাল কিতাবি ইউদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম। আল্লাহর নবী একবার ইহুদিদের একটা উপাসনালয়ের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করলেন। তখন ইহুদি পণ্ডিতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, তুমি কোন ধর্মের অনুসারী? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ইব্রাহিমের দিন হানিফ, ইসলাম ধর্মের অনুসারী, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচার করেছেন। তখন ইহুদিরা বলল, না, ইব্রাহিম আলাইহিস সালাম দিনে হানিফ ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন। তারা কি বলল? ইহুদি পণ্ডিতরা বলল ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন। আল্লাহ রসুল বললেন, না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একনিষ্ঠ দিন ইসলামের ধারক বাহক ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি প্রমাণ পেতে চাও তোমাদের কিতাব তাওরাত নিয়ে আসো। তাওরাত থেকে আমরা দেখিয়ে দেব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দিয়েছেন। কি বললেন? তোমাদের কিতাব নিয়ে আসো, তোমাদের কিতাব নিয়ে আসো। তখন ওরা কিতাব আনতে অস্বীকার করলো, কারণ ওরা জানে ওদের কিতাবে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। এই জন্য ওরা কিতাব আনতে অস্বীকার করলো। ওদের অনুসারীরা বলল, আমাদের কিতাব লাগবে না, আমাকে পণ্ডিতরা যা বলছে এইটাই,
পণ্ডিতরা যা বলছে এটাই, সেটা আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি কি তাদেরকে দেখেন নাই যাদেরকে কিতাব দেওয়া হয়েছে? আপনি যখন তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছিলেন, আল্লাহর কিতাবের দিকে, যখন তাদেরকে কিতাবের দিকে ডাকা হলো, লিয়াহকুমা বাইনাহুম, যাতে করে আপনি চূড়ান্ত মীমাংসা করে দিতে পারেন। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম ওয়া হুম মুরিদুন, কিন্তু তাদের মধ্যে একটা দল তারা জেনে শুনে পিছন দিকে পলায়ন করলো, তারা কিতাবের পথে আসলো না। যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদাত, এটা এই কারণে যে তাদের পণ্ডিতরা তাদেরকে বলতো আমরা খুব সামান্য কয়দিন জাহান্নামের আগুনে জ্বলব, আল্লাহ আমাদেরকে খুব অল্প কয়দিন জাহান্নামে জ্বালাবেন, এরপরে আমরা অনন্তকাল জান্নাতে থাকব। কয়দিন? ওরা বলে ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিনের জন্য তুর পর্বতে গিয়েছিলেন, আমরা বাছুর পূজা করছিলাম, এই বাছুর পূজার অপরাধের জন্য আল্লাহ আমাদেরকে 40 দিন, আর ওদের আর একটা রেওয়ায়েতে ওরা বলে 7 দিন, 7 দিন বা 40 দিন আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবেন, এরপরে আর আমাদেরকে কি করবেন না, জ্বালাবেন না। এইটা ওদের পণ্ডিতরা ওদেরকে বোঝাতো। আল্লাহ বলতেছেন, ওয়াগাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন, তাদের পণ্ডিতরা নিজেরা নিজেদের হাতে রচনা করে তাদেরকে যেটা বোঝাতো এইটাই তাদেরকে সঠিক দিন থেকে দূরে রেখেছে। তারা শুধু পণ্ডিতদের কথা শুনতো, পণ্ডিতরা যা বলতো তাই, ওরা যদি কিতাব শুনতো তাহলে ওরা সঠিক পথে আসতে পারতো, কিন্তু ওরা কিতাব শেখে নাই, না শিখে পণ্ডিতদের কথা শুনছে। ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহ, সেই দিন কি অবস্থা হবে তাদের, যেই দিন আমি রব্বুল আলামিন তাদের সকলকে একত্রিত করব। লা রাইবা ফীহ, যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই, আল্লাহ সকলকে একত্রিত করবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আউফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, সেই দিন মানুষ যা কিছু অর্জন করেছে কড়াই গণ্ডায় তার পুরস্কার এবং শাস্তি দিয়ে দেওয়া হবে। ভালো কাজ করলে কড়াই গণ্ডায় পুরস্কার, খারাপ কাজ করলে কড়াই গণ্ডায় শাস্তি। ওয়া হুম লা ইউযলামুন, সেই দিন তাদের কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। খন্দক যুদ্ধের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে খাল খনন করতেছিলেন, বিশাল একটা পাথর বাঁধল। এই পাথর সাহাবীরা অনেক কষ্ট করেও কুড়াল মেরে মেরে পাথর ভাঙতে পারে নাই, অনেক সাহাবী মিলে একত্রিত চেষ্টা করেও পাথর ভাঙতে পারে নাই। এরপরে আল্লাহর রসুল যখন আসলেন, আল্লাহর রসুল এসে বিসমিল্লাহ বলে একটা আঘাত করলেন। এক আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর ভেঙ্গে চুরমার হয়ে গেল। সুবহানাল্লাহ, কিছুটা ভেঙে গেল, ভাঙ্গার সাথে সাথে একটা আলো ছড়ালো। আবার একটা বাড়ি দিলেন, দ্বিতীয়বার আবার ছড়ালো, আবার একটা বাড়ি দিলেন, আবার 3 নম্বর বার একটা আলো ছড়ালো। এই 3 বাড়িতে বিশাল পাথর, যেটা সাহাবীরা ভাঙতে পারেন না, ওইটা ভেঙ্গে একবার গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আল্লাহর রসুল বললেন, প্রথম বাড়িতে যখন আলো ছড়ালো ওই আলোয় আল্লাহ রব্বুল আলামিন আমাকে পারস্য দেখিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আঘাতে যখন আলো ছড়ালো আল্লাহ রব্বুল আলামিন আমাকে রোম দেখিয়েছেন। তৃতীয় আঘাতে যখন আলো ছড়ালো ওই আলোতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ইয়ামন দেখিয়েছেন। তার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মত দ্বারা পারস্য, রোম এবং ইয়ামন বিজয় দিবে, দান করবেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে মক্কার কাফেররা বলতে লাগলো, যারা নিজেরা এক বেলা খেয়ে আরেক বেলা খেতে পারে না, যারা খন্দক যুদ্ধে খাল কাটতেছে তাদের খাবার নাই, পেটে পাথর বেঁধে খাল কাটতেছে, ওরা আবার পারস্য বিজয় করার স্বপ্ন দেখে।
ওরা আবার রোম বিজয় করার স্বপ্ন দেখে, ওরা আবার ইয়ামন বিজয় করার স্বপ্ন দেখে। কত বড় আহাম্মক! এইভাবে টিটকারি মারতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। হে রাসূল, আপনি বলে দিন, হে আল্লাহ, তুমি সমস্ত বাদশাহের বাচ্চা হলেন, তুমি সমস্ত বাদশাহের বাচ্চাকে তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করো। রাজত্ব দেয় কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার কাছ থেকে ইচ্ছা তুমি তার কাছ থেকে রাজত্বকে ছিনায় নাও, তাই না? তার মানে বাদশাকে ফকির বানান আল্লাহ, আবার ফকিরকে বাদশা বানান কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, তুমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো, লাঞ্ছিত করো। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ তোমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয় ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তুমি রাতকে দিনের ভিতরে ঢুকায় দাও, তুমি দিনকে রাতের ভিতরে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। এখন আমরা ফজরের নামাজ পড়তেছি কয়টায়? 4:85, তাই না? 4:85, আবার 6টার সময় ফজরের নামাজ পড়বো, তাই না? আবার এখন আমরা মাগরিবের নামাজ পড়তেছি প্রায় 7টার সময়, এমন সময় আসবে 5:30টার সময় মাগরিবের নামাজ পড়বো, তাই না? তাহলে রাতের ভিতরে দিন ঢুকায় আর দিনের ভিতরে রাত ঢুকাই দেন কে? অতখরিজুল মাইয়িতা মিনাল হাই অতখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি অতখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ে, তুমি জীবনকে বের করে দাও মৃতের ভিতর থেকে। একটা ডিম, মৃত না, এটা ডিম, এই মৃতর ভিতর থেকে তুমি একটা জীবন বের করে দাও, মুরগির বাচ্চা। সুবহানাল্লাহ। অতখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ে, আবার এই জীবিত মুরগির ভিতর থেকে আল্লাহ তুমি একটা মৃত ডিম বের করে দাও। সুবহানাল্লাহ। তার মানে তুমি মৃতর থেকে জীবিতকে বের করো, আবার জীবিতর থেকে আল্লাহ তুমি মৃতকে বের করো। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তুমি যাকে ইচ্ছা তাকে বিনা হিসেবে রিজিক দাও। সুবহানাল্লাহ। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলতেছেন কোনো মুসলমান ছাড়া কোনো অমুসলমানের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। মুসলমানের বন্ধুত্ব সম্পর্ক কোনোদিন অমুসলিমের সাথে হবে না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা বন্ধুত্ব করবে ঈমানদারদের সাথে। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, কোনো ব্যক্তি যদি দুনিয়ায় মুসলমানকে বাদ দিয়ে অমুসলমানের সঙ্গে বন্ধুত্ব করে, ওয়া মান ইয়াফআল যালিকা, এমনটা যে করবে, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, আখিরাতে আল্লাহর কাছে তার জন্য কিছুই থাকবে না। কত কঠিন কথা বলেন। আজকে মুসলমান বাদ দিয়ে অমুসলমানের সঙ্গে বন্ধুত্ব করবা, আখিরাতে তোমার জন্য আল্লাহর দরবারে কিছুই নাই, কিছুই নাই। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তবে হ্যাঁ, এক জায়গায় তুমি সামান্য বন্ধুত্ব রাখতে পারো, যদি এমন পরিস্থিতি হয় তুমি এমন রাষ্ট্রে বসবাস করো, অমুসলিম রাষ্ট্র, এমন সমাজে বসবাস করো যেখানে আধিপত্য হলো অমুসলিমদের, তুমি যদি তাদের সঙ্গে একটু সম্পর্ক না রাখো তাহলে তোমার জীবনের আশঙ্কা আছে, তারা তোমাকে মেরে ফেলবে। আছে না, বিভিন্ন দেশে মুসলমানদের উপরে নির্যাতন হয়, দাঙ্গা হয়, ওইখানে শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য সামান্য বন্ধুত্ব রক্ষা করতে পারো। এই ছাড়া মুসলমান কোনো অমুসলমানকে বন্ধু বানাতে পারবে না।
এরপর আল্লাহ বলতেছেন ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ নিজের থেকে এই ব্যাপারে তোমাকে সতর্ক করতেছেন। ওয়া ইলাল্লাহিল মাসির, তুমি কিন্তু আল্লাহর কাছেই ফিরে যাবা। আমি আল্লাহ সতর্ক করতেছি, আমার কাছেই ফিরে আসবা। قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله, আল্লাহ রসুল বলেছেন লা তুসাহিব ইল্লা মুমিনা, আল্লাহর নবী বলেছেন লা তুসাহিব ইল্লা মুমিনা, ইমানদার ছাড়া তোমার কোনো বন্ধু হবে না। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার যেন মুত্তাকি ছাড়া আর কেউ না খায়। তার মানে কি, তুমি বন্ধুত্ব করবা ইমানদারের সঙ্গে, আর তুমি যদি কাউকে খাবার দাও আগে মুত্তাকিকে খাবার দিবা। কাকে দিবা আগে? এই জন্য ইসলামের বিধান হলো আপনি যাকাত যদি দেন আগে তাকে দেবেন যে নামাজ পড়ে। কি বললাম? বেনামাজি মুসলমানকে আপনি দিতে পারবেন জায়েজ, তবে নামাজির অধিকার বেশি। যে মুত্তাকি, যে আল্লাহর পথে চলে তাকে আগে দিবেন। তোমার খাবার যেন মুত্তাকি ছাড়া অন্যের কাছে আগে না যায়। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, বলে ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ, তোমরা মনের ভিতর যদি কিছু গোপন করো আর যদি প্রকাশ্য করো সেটা আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ জানেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিম মুহদারাও ওয়া মা আমিলাত মিন সূ তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ বলতেছেন এমন একদিন আসবে যেই দিন মানুষ তার সব ভালো কাজগুলো নিজের হাতের সামনে উপস্থিত দেখতে পারবে। ওর ভালো কাজগুলো দেখতে পারবে, খারাপ কাজগুলো দেখতে পারবে, যা কিছু করেছে ওমা আমিলাত মিন সূ, ভালো কাজ করলে ওটাও তার আমলনামায় দেখতে পারবে, খারাপ কাজ করলে আমলনামায় দেখতে পারবে। খারাপ কাজ যখন আমলনামায় দেখবে, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, আফসোস করে বলবে হায় আফসোস, দুনিয়ার বুকে আমি আর এই খারাপ কাজের ভিতরে যদি বিশাল পার্থক্য হতো কতই না ভালো হতো। হ্যাঁ, খারাপ কাজ আর আমার ভিতরে যদি বিশাল দূরত্ব দুনিয়ায় থাকতো কতই না ভালো হতো। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ বলতেছেন আমি নিজের থেকে তোমাকে আগের থেকে সতর্ক করতেছি। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আগের থেকে আমি আল্লাহ সতর্ক করতেছি এই কারণে যে আমি আল্লাহ বান্দার প্রতি দয়াশীল, আমি তোমাদের প্রতি দয়াশীল, এই জন্য আগের থেকে সব জানাই দিচ্ছি, তোমরা সতর্ক হও। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আল্লাহর হাবিব যখন ইহুদি নাসারাদেরকে আল্লাহর দিকে যখন ডাকতেন তখন তারা বলতো আমরা আল্লাহকে ভালোবাসি। কি বলতো বলেন? আমরা তো আল্লাহকে ভালোবাসি। যারা দেব দেবীর পূজা করতো ওরা বলতো আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর সন্তুষ্টির জন্য এদের পূজা করি, কারণ এরা আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর প্রিয় বান্দা বানায় দেবে। কি বলতো? আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, হে রাসূল এদেরকে বলে দেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূলের অনুসরণ করো। আমি রাসূলের অনুসরণ করা ছাড়া আল্লাহকে ভালোবাসা যায় না। আমি রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে রাসূল আপনি বলে দিন
আল্লাহর অনুসরণ করো এবং অনুসরণ করো রসুলের। অনুসরণ করো কি? তার মানে রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহর অনুসরণ করা যায় না। রাসূলের ইত্তেবা ছাড়া, রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসা যায় না। এখন একটা গ্রুপ আছে আহলে কোরআন, তারা বলে আমরা শুধু কোরআন মানি। কি মানি? আমরা কোরআন মানি, কারণ কোরআন হলো আল্লাহর বিধান, আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ রসুলের বিধান ছাড়া, হাদিস ছাড়া কি কোরআন মানা যায়? হাদিস ছাড়া কি আল্লাহকে মানা যায়? কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে রাসূল আপনি বলে দিন আল্লাহর অনুসরণ করো এবং আমার অনুসরণ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি তোমরা মুখ ফিরিয়ে দাও আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী রাসূল হিসেবে আদমকে মনোনীত করেছেন, নূহ আলাইহিস সালামকে মনোনীত করেছেন, ইব্রাহিমের বংশধরদেরকে মনোনীত করেছেন, ইমরানের বংশধরদেরকে মনোনীত করেছেন। যুররিয়াতাম বাদুহা মিন বাদ, তারা একজন আরেকজনের সন্তান বংশধর। আল্লাহু সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। সুবহানাল্লাহ। এই সূরার নাম হলো আলে ইমরান, ইমরানের বংশধর। আর এইখানে আল্লাহ বলতেছেন আমি ইমরানের বংশধরদেরকে মনোনীত করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের বংশধরের আলোচনা শুরু করেছেন। ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, যখন ইমরানের স্ত্রী মানে মারিয়াম আলাইহিস সালামের আম্মা, ইমরানের স্ত্রী, তাফসিরের ভিতরে যার নাম এসেছে হান্না বিনতে ফাকুস, এই হান্না বিনতে ফাকুস ইমরানের স্ত্রী যখন গর্ভবতী হলেন, তখন তিনি আল্লাহর কাছে এই গর্ভবতী সন্তান মান্নত করে দিলেন, আল্লাহ এই যে সন্তান ভূমিষ্ঠ হবে, এই সন্তান আমি বাইতুল মুকাদ্দাসে দান করে দেব, এই সন্তান তোমার দ্বীনের খেদমত করবে। সুবহানাল্লাহ। তিনি মান্নত করে দিলেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি আমার পক্ষ থেকে কবুল করে নাও, নিশ্চয় তুমি সব কিছু শোনো এবং সব কিছু জানো। ফালাম্মা ওয়াদাতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, কিন্তু যখন সন্তান ভূমিষ্ঠ হলো তখন তিনি দেখলেন একটা কন্যা সন্তান হয়েছে। তার ধারণা ছিল ছেলে সন্তান হবে, আল্লাহর পথে দান করব, বাইতুল মুকাদ্দাসে দান করব, দ্বীনের খেদমত করবে। যখন কন্যা সন্তান হলো, আল্লাহকে বলতেছেন আল্লাহ আমার তো একটা কন্যা সন্তান হয়েছে। কি হয়েছে? আমার একটা কন্যা সন্তান হয়েছে। আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, হান্না বিনতে ফাকুসের কি সন্তান হয়েছে তার থেকে আমি আল্লাহ বেশি জানি। সুবহানাল্লাহ। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আমি তাকে যে কন্যা সন্তান দিয়েছি এই কন্যা সন্তান তার কাঙ্ক্ষিত পুরুষ সন্তানের মতো না। সুবহানাল্লাহ। তার মানে সে ধারণা করতেছিল একটা পুরুষ সন্তান হবে, আমি আল্লাহ তাকে পুরুষ সন্তান দিয়ে নাই, তাতে কি হয়েছে? তার থেকে একটা উত্তম কন্যা সন্তান দিয়েছি। কি দিয়েছি? ওর থেকে আমি আল্লাহ বেশি জানি। সুবহানাল্লাহ। ওর থেকে আমি আল্লাহ বেশি জানি। আল্লাহ রাব্বুল আলামিন চারজন নারীকে মহিমান্বিত করেছেন, সব থেকে বেশি মর্যাদা দিয়েছেন। 1 মারিয়াম আলাইহিস সালাম, 2 আসিয়া আলাইহিস সালাম ফিরআউনের স্ত্রী, 3 খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার মারিয়ামের মা বলতেছেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি তার নাম রাখলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আমি এই মারিয়ামকে আর মারিয়ামের যেই সন্তান হবে
এদেরকে আমি রব্বুল আলামিন শয়তান থেকে তোমার কাছে আশ্রয় প্রদান করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেছিলেন। এই কারণে পৃথিবীতে যত সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সব সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শয়তান তাকে একটা চিমটি দেয়। এই চিমটি দেওয়ার সাথে সাথে ওই বাচ্চাটা কান্না করে ওঠে। তার মানে বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কান্না করে, এটা শয়তান তাকে একটা চিমটি দেয়। কিন্তু দুইজন পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে কান্না করে নাই, ওদেরকে শয়তান স্পর্শ করতে পারে নাই, শয়তান ওদের কাছেও আসতে পারে নাই। এক মারিয়াম আলাইহিস সালাম আর তার সন্তান ঈসা আলাইহিস সালাম। কারণ হলো মারিয়ামের মা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ শয়তান থেকে মারিয়াম আর তার সন্তানকে আল্লাহ তোমার হাতে সুপর্দ করলাম। সুবহানাল্লাহ। وَإِذْ سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنبَتَهَا نَبَاتًا حَسَنًا وَكَفَّلَهَا زَكَرِيَّا। আমি রব্বুল আলামিন ওই সন্তানকে লালিত পালিত করলাম, খুব সুন্দরভাবে লালিত পালিত করলাম। শুধু তাই না, ওই সন্তানের লালিত পালিত লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছিল হযরত জাকারিয়া আলাইহিস সালামকে। কাকে? জাকারিয়া আলাইহিস সালাম ছিল মারিয়াম আলাইহিস সালামের খালু, মারিয়াম আলাইহিস সালামের খালু, ওই সময়ের নবী। তার হাতে ছিল দায়িত্ব। এই মারিয়াম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসে দান করে দিলেন। বাইতুল মুকাদ্দাসের পাশে একটা ঘর করে দেওয়া হলো। এই ঘরের ভিতরে মারিয়াম আলাইহিস সালাম থাকতেন এবং জাকারিয়া আলাইহিস সালাতু আসসালাম তার দেখাশোনা করতেন। জাকারিয়া আলাইহিস সালাতু আসসালাম দেখাশোনা করতেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়াম আলাইহিস সালামের ঘরের ভিতরে ঢুকতেন, তখন বিভিন্ন ধরনের খাবার দেখতে পেতেন। তার মানে বেমৌসুমের ফল দেখতে পেতেন। গ্রীষ্মকালের ফল শীতকালে, শীতকালের ফল গ্রীষ্মকালে। যেই ফল এখন হয় না, যেই ফল বাইতুল মুকাদ্দাসের এলাকায় পাওয়া যায় না, সেই ঘর তিনি মারিয়ামের ঘরে দেখতে পেতেন। সুবহানাল্লাহ। এরপরে মারিয়ামকে বললেন, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। হে মারিয়াম, এই খাবারগুলো তুমি কোথায় পাও? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বললেন, এই ঘরগুলো আমার রিজিক হিসেবে আমার ঘরে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিনা হিসেবে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু আসসালাম তখন বৃদ্ধ হয়ে গেছেন। তিনি চিন্তা করতেছেন, আল্লাহ যদি মারিয়ামকে এক মৌসুমে আর এক মৌসুমের ফল দিতে পারেন, তাহলে আল্লাহ ইচ্ছা করলে আমাকে বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন। সাথে সাথে মেহরাবে জায়নামাজ নিয়ে দাঁড়ায় গেলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাকে একটা উত্তম সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় তুমি দোয়া কবুল করো। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। আল্লাহ বলতেছেন, এই মেহরাবের ভিতরে নামাজের ভিতরে যায় নামাজে দাঁড়ানো ইব্রাহিম আলাইহিস সালাম, ওই অবস্থায় আমি রব্বুল আলামিন ইব্রাহিমের কাছে জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবের ভিতরে দাঁড়ানো, যাই নামাজে দাঁড়ানো, এই অবস্থায় আমি রব্বুল আলামিন জাকারিয়ার কাছে ফেরেশতা পাঠালাম। কি পাঠালাম? ফেরেশতা পাঠালাম। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদাও ওয়া হাসূরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনাকে একটা সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে,
যার নাম হবে ইয়াহইয়া, যে আল্লাহর কিতাবের সত্যায়নকারী হবে, যে মুসলমানদের নেতা হবে, যে পাপ থেকে মুক্ত থাকবে, সে সৎ নবীদের ভিতরে একজন নবী হবে। সুবহানাল্লাহ। এতগুলো সংবাদ আল্লাহ দিয়ে দিলেন। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া ক্বাদ বালাগানিয়াল কিবারু ওয়া আমরাতি আখির। জাকির আলাইহিস সালাম বললেন, আল্লাহ কিভাবে আমার সন্তান হবে? আমি তো বৃদ্ধ হয়ে গেছি আর আমার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছে। ক্বালা কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহর পক্ষ থেকে জানানো হলো এটা আল্লাহর কাছে খুবই সহজ। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বি জাআললি আয়া। জাকির আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমাকে নিদর্শন দাও। ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা নিদর্শন দিলেন। এক, তুমি মানুষের সঙ্গে কথা বলতে পারবে না, কথা বলবে শুধুমাত্র ইশারায় 3 দিন। 3 দিন তুমি মানুষের সাথে কথা বলবে না, কথা বলবে শুধু ইশারায়। এই 3 দিন বেশি বেশি আল্লাহর জিকির করবে। আর 3 নম্বর হলো সকাল সন্ধ্যায় তোমার রবের তাসবিহ পাঠ করবে। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নিদর্শন দিলেন। إذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين। আল্লাহ বলতেছেন, যখন আমি মারিয়ামের কাছে ফেরেশতা পাঠালাম, ফেরেশতারা গিয়ে মারিয়ামকে সুসংবাদ দিল, হে মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মনোনীত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পবিত্র করেছেন, নারীদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নির্বাচিত করেছেন। ইয়া মারিয়াম উকনুতি লিরাব্বিকি। সুতরাং হে মারিয়াম, তুমি তোমার রবের জন্য নত হও। ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। তোমার রবকে তুমি সাজদা দাও আর তুমি রুকুকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াকতাসিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এগুলো সব অদৃশ্যের খবর। হে রাসূল, আপনি জানতেন না, আমি রব্বুল আলামিন আয়াত নাজিল করে আপনাকে জানাচ্ছি। হে রাসূল, তারা যখন কলম প্রতিযোগিতা করতেছিল আপনি সেখানে উপস্থিত ছিলেন না, আমি রব্বুল আলামিন আয়াত নাজিল করে আপনাকে জানিয়েছি। সুবহানাল্লাহ। এই কলম প্রতিযোগিতা কি? মারিয়াম আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলেন তখন এই বাইতুল মুকাদ্দাসে মারিয়ামের দেখাশোনা কে করবে, এইটার দাবিদার অনেকে ছিল, অনেকে দাবিদার ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নির্দেশ দিলেন যে তোমরা প্রত্যেকে নদীর ভিতরে কলম নিক্ষেপ করবা। যখন নদীর ভিতরে কলম নিক্ষেপ করবা, যার কলম স্রোতের বিপরীতে দৌড়াবে। আপনি একটা জিনিস নিক্ষেপ করলে তো স্রোতের দিকে যাবে, তাই না? যার কলম স্রোতের বিপরীত দিকে যাবে সেই মারিয়ামের দায়িত্ব নেবে। সবাই কলম নিক্ষেপ করলো, সবার কলম স্রোতের দিক যায়। জাকির আলাইহিস সালাম যখন কলম নিক্ষেপ করলেন, কলম স্রোতের উল্টা দিকে দৌড়াতে লাগলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, এইভাবে আমি জাকারিয়াকে দায়িত্ব দিলাম। হে রাসূল, আপনি তখন ছিলেন না, আপনি জানতেন না, আমি রব্বুল আলামিন ওহীর মাধ্যমে আপনাকে জানাই দিলাম। সুবহানাল্লাহ। ইযা ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিম মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, যখন আমি মারিয়ামের কাছে ফেরেশতা পাঠালাম, ফেরেশতারা এসে মারিয়ামকে বলতেছে, হে মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছেন, যেই সন্তানের নাম হবে মাসীহ ইবনে মারিয়াম। সুবহানাল্লাহ। যার নাম হবে মাসীহ ইবনে মারিয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া এবং আখিরাতে সে আল্লাহর খুবই কাছের হবে। ওয়া মিনাল মুকাররাবিন, এবং নৈকট্যশীল বান্দাদের ভিতরে অন্যতম হবে। ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহাদ,
সে জন্মের পরে শিশু অবস্থায় মানুষের সাথে কথা বলবে, ওয়াকাহালা এবং বৃদ্ধ অবস্থায় মানুষের সঙ্গে কথা বলবে, ওয়ামিনাস সালিহিন এবং সে নেক বান্দাদের ভিতরে অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। শিশু অবস্থায় কিভাবে কথা হবে আমরা বিস্তারিত সূরা মারিয়ামে আলোচনা করব। এখন একটু টাচ দিয়ে দিই। মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করলেন জনমানবহীন মরুপ্রান্তরে, লোকালয় থেকে চলে গিয়েছিলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ নির্দেশ দিলেন সন্তানকে নিয়ে মানুষের কাছে যাও। মারিয়াম আলাইহিস সালাম সন্তান নিয়ে যখন মানুষের কাছে আসলেন তখন মানুষ যা ইচ্ছা তাই গালাগালি করতে লাগলো। হে মারিয়াম, তুমি কি করছো? তুমি তো ব্যভিচারিণী করছো, তোমার পিতা এরম খারাপ ছিল না, তোমার মা এরম খারাপ ছিল না, এইভাবে যা ইচ্ছা তাই বলতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে বলে দিলেন, মারিয়াম তুমি রোজা রেখেছো, খবরদার তুমি মানুষের সঙ্গে কথা বলবা না। ফাশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাম কথা বলতে পারতেছেন না, এই অবস্থায় তিনি সন্তানের দিকে ইশারা করলেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কওমের মানুষ বলতেছে মারিয়াম সন্তানের দিকে ইশারা করো কেন, এই ছোট্ট শিশুর সঙ্গে আমরা কিভাবে কথা বলবো? ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। ওই মায়ের কোলে থাকা অবস্থায় ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। সুবহানাল্লাহ। জন্মের পরে মানুষের সঙ্গে কথা বলেছেন, বৃদ্ধ অবস্থায় কথা বলবেন। এটা আবার মজেজা হয় কিভাবে? মানুষ তো বৃদ্ধ অবস্থায় কথা বলে, হ্যাঁ এটাও মজেজা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যখন দ্বিতীয় আসমানে তুলে নিয়েছেন তখন ঈসা আলাইহিস সালামের বয়স 30 থেকে 35-এর মাঝামাঝি। তার মানে ঈসা আলাইহিস সালাম এখনও দুনিয়ায় বৃদ্ধ হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছেন, কিন্তু আল্লাহর ওয়াদা, আমি মারিয়ামকে ওয়াদা করেছি ঈসা দুনিয়ার বুকে বৃদ্ধ অবস্থায় মানুষের সঙ্গে কথা বলবে। সুবহানাল্লাহ। তার মানে কিয়ামতের আগে আবার ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, এই পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম বৃদ্ধ হবেন এবং মানুষের সঙ্গে কথা বলবেন। সুবহানাল্লাহ। قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر। মারিয়াম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কিভাবে আমার সন্তান হবে, কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করে নাই। قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। তিনি যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন তাকে শুধু বলেন কুন, হও, ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। সাথে সাথে হয়ে যায়। ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ বলতেছেন, আমি রব্বুল আলামিন তোমার গর্ভের যে সন্তান দিব, সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, এই সন্তানকে আমি কিতাব শিক্ষা দিব, হিকমাত শিক্ষা দিব, তাওরাত শিক্ষা দিব, ইনজিল শিক্ষা দিব। ও রাসূলান ইলা বানি ইসরাঈল, এবং সে বানি ইসরায়েলের কাছে একজন রসুল হিসেবে প্রেরিত হবে। বানি ইসরায়েলের কাছে রসুল হিসেবে প্রেরিত হয়ে সে বলবে, আন্নী কদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, আমি তোমাদের কাছে আমার রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। কি নিদর্শন নিয়ে এসেছি? আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তাইরি ফাআনফুকু ফীহি ফায়াকুনু তাইরাম বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বনি ইসরাইলের কাছে এসে বললেন, তোমরা আমাকে মাটি দাও, আমি মাটি দিয়ে একটা পাখির আকৃতি বানাবো। ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখির আকৃতি বানাতেন। ফাআনফুকু ফীহি, এরপরে আমি ওই মাটির পাখির ভিতরে আমি একটা ফু দিব। ফু দেওয়ার সাথে সাথে ওই মাটির পাখি আল্লাহর নির্দেশে পাখি হয়ে উড়ে যাবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কিছু নিদর্শন দিয়েছিলেন, তার ভিতরে একটা হলো পাখি বানিয়ে, কাদা দিয়ে পাখি বানিয়ে ফু দিলে পাখি হয়ে উড়ে যেত। সুবহানাল্লাহ। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুজিজা দিয়েছেন, সেটা হলো অন্ধ ব্যক্তির দৃষ্টি ফিরাই দেওয়া। কোনো অন্ধ ব্যক্তি ঈসা আলাইহিস সালামের সামনে আসলে ঈসা আলাইহিস সালাম চোখে হাত বুলাই দেওয়ার সাথে সাথে তার দৃষ্টি ফিরে যেত। সুবহানাল্লাহ। একেবারে জন্ম অন্ধ যারা, জন্ম থেকে যারা কুষ্ঠরোগী, কোনো কুষ্ঠরোগী ঈসা আলাইহিস সালামের কাছে আসলে ঈসা আলাইহিস সালাম তার গায়ে হাত বুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া ইউহয়িল মাউতা বিইذনিল্লাহ। আমি আল্লাহর নির্দেশে মৃতকে জীবিত করে দেখাবো। সুবহানাল্লাহ। কোন মৃতকে ঈসা আলাইহিস সালাম শুধু বলতেন কুম বিইذনিল্লাহ, তুমি আল্লাহর নির্দেশে দাঁড়ায় যাও, সঙ্গে সঙ্গে মৃত আল্লাহর নির্দেশে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। وأبرئ الأكمه والأبرص ويحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। শুধু তাই না, তোমরা যখন আমার সামনে আসবে, তুমি বাড়ি থেকে কি খেয়ে এসেছো আমি তোমাদেরকে বলে দিতে পারবো, আর তোমরা তোমাদের বাড়িতে কি খাবার রেখে এসেছো সেটাও আমি বলে দিতে পারবো। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের সামনে যারা আসতো, ঈসা আলাইহিস সালাম বলে দিতেন তুমি এই খেয়ে এসছো, তুমি এই খেয়ে এসছো, তুমি এই খেয়ে এসছো, তোমার বাড়িতে এই খাবার আছে, তোমার বাড়িতে এই খাবার আছে, তোমার বাড়িতে এই খাবার আছে। সুবহানাল্লাহ। এগুলো বলার পরে বলতেন এই নিদর্শনগুলো আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর ভিতরে তোমাদের জন্য নিদর্শন আছে যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আর আমি তাওরাতের সত্যায়নকারী। ওয়ালিউহিল্লা লাকুম বাদাল্লাযী হুররিমা আলাইকুম, আর কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হালাল করার অনুমতি দিয়েছেন যেটা তোমাদের ধর্মে হারাম ছিল। ইহুদিদের ধর্মে আগে হারাম ছিল, বনি ইসরাইলের এমন কিছু জিনিস আল্লাহ আমাকে হালাল করার বৈধতা দিয়েছেন। ওয়াজিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, আমি আবার রবের পক্ষ থেকে তোমাদের কাছে নিদর্শন নিয়ে এসেছি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং আল্লাহকে ভয় করো আর আমার অনুসরণ করো। ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু, নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদের রব। কি বলেন? নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদের রব। নাসারারা বলতো ঈসা হলো রব। ঈসা হলো কি? রব। যিশু হলো ঈশ্বর অথবা ঈশ্বরের পুত্র। অথচ ঈসা আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহ আমার রব এবং তোমাদের রব। হাযা সিরাতুম মুস্তাকিম, আর এটাই হলো সরল সঠিক পথ, এটাই হলো সরল সঠিক পথ। এরপরে তারা ঈসা আলাইহিস সালামের কথা মানল না, ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়্যুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়া শাহাদু বিআন্না মুসলিমুন। ঈসা আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন বনি ইসরাইল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমাকে হত্যা করবে, তখন ঈসা আলাইহিস সালাম বললেন আমার সাহায্যকারী কে আছে, আল্লাহর পথে আমাকে সাহায্য করবে। তখন হাওয়ারিয়িনরা বলল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে যারা সাথী ছিল তাদেরকে বলা হতো সাহাবী, তাদেরকে বলা হতো, আর ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলা হতো হাওয়ারিয়িন। হাওয়ারিয়িনরা বলল আমরা আল্লাহর পথে সাহায্যকারী, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়াশাহাদ বিআন্না মুসলিমুন, হে ঈসা আপনি সাক্ষী থাকেন আমরা সবাই মুসলমান। সুবহানাল্লাহ। আমরা সবাই মুসলমান, আত্মসমর্পণকারী। এরপরে হাওয়ারিয়িনরা আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আমাদের রব, হে আমাদের রব, আমান্না বিমা আনজালতা, আপনি যা নাজিল করেছেন তার প্রতি ঈমান এনেছি, ওয়াত্তাবা'নার রাসূল, আপনি যে রাসূল পাঠিয়েছেন সেই রাসূলের অনুসরণ করেছি। সুতরাং তোমার কাছে একটা ফরিয়াদ, ফাকতুবনা মা'আশ শাহিদিন, নৈকট্যশীল শাহেদ সাক্ষীদাতা বান্দাদের ভিতর আপনি আমাদের নামটা লিখে নেন। সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলতেছেন তারা ষড়যন্ত্র করলো,
আর আমি রব্বুল আলামিন কৌশল অবলম্বন করলাম। সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তারা কি ষড়যন্ত্র করলো? তারা একবার ষড়যন্ত্র করলো ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমিও কৌশল করলাম, আমি ঈসাকে তুলে নেব। সুবহানাল্লাহ। ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু ওয়া জাইলুল্লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈসা, ইন্নী মুতাওয়াফফিকা, ওরা কিভাবে তোমার মৃত্যু দিবে? তোমার মৃত্যু তো আমি দেব। সুবহানাল্লাহ। তার মানে ওরা তোমাকে হত্যা করতে পারবে না, আমি তোমাকে তুলে নিয়ে আবার পৃথিবীতে পাঠিয়ে আমি আল্লাহ যেভাবে যখন চাবো আমার হাতে তোমার মৃত্যু হবে। তোমার মৃত্যু আমি আল্লাহর নির্দেশ ছাড়া আর কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। ইন্নী মুতাওয়াফফিকা, তোমার মৃত্যু তো আমি দেব। ওয়া রাফিউকা ইলাইয়া, আর তোমাকে আমার কাছে তুলে নেব। কিভাবে তুলে নিলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য বাইতুল মুকাদ্দাসের একটা ঘরের ভিতরে তারা ঈসা আলাইহিস সালামকে ঘিরে ফেললো। ঈসা আলাইহিস সালাম ঘরের ভিতরে, আর ওরা ঈসা আলাইহিস সালামকে ঘিরে ফেলছে। ঘিরে ফেলার পর অনেকক্ষণ ধরে ঈসা আলাইহিস সালাম যখন বের হন না, তখন ওরা দলবল নিয়ে ওর ভিতরে ঢুকছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছেন। আর ইহুদিরা যেই দলবল নিয়ে ঢুকছে, ওদের ভিতর থেকে একজনের চেহারা আল্লাহ ঈসা আলাইহিস সালামের মতো বানাই দিলেন। কি করে দিলেন? ঢোকার পরে ওরা দেয় ঈসা নাই, এরপরে ঘুরে থেকে এই হলো ঈসা। এ হলো কি? ঈসা। আল্লাহ রাব্বুল আলামিন ওদের একজনকে ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়ে দিলেন। আর কোনো কোনো বর্ণনা আছে ঈসা আলাইহিস সালামের সাথী যারা তার ভিতরে ছিল, তার ভিতর থেকে একজনকে রসুলের ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়ে দিলেন। যাই হোক, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিলেন, আর একজনকে ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়ে দিলেন। ওরা ওই ব্যক্তিকে এনে শুলে চড়ায় মৃত্যুদণ্ড দিল, আর বললো আমরা ঈসাকে মৃত্যুদণ্ড দিছি। তাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা ঈসাকে হত্যাও করে নাই, শুলেও চড়ায় নাই, ওরা আছে দাধার ভিতরে, আমি রাব্বুল আলামিন তাকে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ। মিরাজের রজনীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। ওয়ামুতাহিরুকা মিনাল্লাযীনা কাফারু, আমি কাফেরদের থেকে হে ঈসা তোমাকে পবিত্র করব। ওয়াজাইলুল্লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আর যারা তোমার অনুসারী যারা হাওয়ারিয়িন, আমি রব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে কাফেরদের উপরে মর্যাদা দান করব। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাকুম বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, এরপরে তোমরা আমার কাছেই ফিরে আসবা। সেই দিন আমি রব্বুল আলামিন ফয়সালা করে দেব তোমরা কে সঠিক ছিলে আর কে বেঠিক ছিলে। ফাআম্মাল্লাযীনা কাফারু, সুতরাং সেই দিন যারা কাফের, ফাওয়াযিবহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি রব্বুল আলামিন কাফেরদেরকে দুনিয়া এবং আখিরাতে কঠিনতম শাস্তি দেব। ওয়ামা লাহুম মিন নাসিরিন, সেই দিন কাফেরদের কোনো সাহায্যকারী থাকবে না। ওয়াম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফফিহিম উজুরাহুম, আর যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং নেকির কাজ করেছে, আমি রব্বুল আলামিন আখিরাতে তাদেরকে কড়াই গণ্ডায় পুরস্কার দিয়ে দেব। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয় আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। এরপর আল্লাহ বলতেছেন যালিকা নাতলুহু আলাইকা, এই যা কিছু তোমার সামনে তেলাওয়াত করে শোনানো হলো, মিনাল আয়াত, এইগুলো হলো আল্লাহর আয়াত থেকে, ওয়াজ যিকরিল হাকীম, মহাবিজ্ঞানী আল্লাহর উপদেশ মালা থেকে তোমাদেরকে শোনানো হলো, তোমাদেরকে শোনানো হলো।